মোটিভেশনাল স্পিকারদের ভণ্ড পীর হিসেবে আখ্যা দিই, এবং এর পেছনে অনেকগুলো লজিক আছে। কারণ মোটিভেশন কি এবং কেন, আপনি কেন তার প্রতি বিমুগ্ধ হবেন আপনার কাজ দেখে নিশ্চয়ই। আমি যেমন দিনরাত পরিশ্রম করি, খুব বেশি যে ভিউ হয় কাজের সেগুলো না, সেগুলো নিয়ে অনেক রকম কথা শুনতে হয়। কিন্তু দেখবেন লেম আজে বাজে মোটিভেশনাল কথাবার্তা সে হয়তো মানছে না, কিন্তু ক্যামেরার সামনে অদ্ভুত কথা বলছে মুখস্থ করে করে, এরকম মোটিভেশনাল স্পিকারদের ভরা। সম্প্রতি জিম ট্রেনারের পরকীয়া সূত্রে নানান রকম কথাবার্তা উঠছে যে জিম ট্রেনার যে এইসব জীবনের গল্প বলতো বা গল্প শোনাতো, ঠিক তার উল্টা কাজটা করছে প্রত্যেকটা মোটিভেশনাল স্পিকার। এবং স্পিকার শুধু না, এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন দেখবেন দেশে বিদেশে এরা ভর্তি শুধুমাত্র ভিউয়ের নেশায়। তাদের ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে নামলে, আমি খুবই স্পষ্ট করে বলছি, এতে কোনো ক্রিয়েটিভিটি নাই। আপনি ChatGPT কে বলবেন, গুগল থেকে কিছু উক্তি নামাবেন, এরপর স্ক্রিপ্ট বানায় একটু স্যাড কিছু ইমোশনাল মিউজিক শুধু ছেড়ে দিবেন, ব্যাস। এবং এই জায়গাগুলো তুমুল আকারে এখন ব্যবসায়িকভাবে সফল হচ্ছে।